কাতলা মাছের পাতুরি। কাতলা মাছ নুন হলুদ মেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কলা পাতাটা কেটে নিয়ে এসেছি, কেটে নিয়ে আমি একটু উনুনের ওপর ধরে নিয়েছি। এদিকে সর্ষে আর গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা আলাদা বাটা আছে, ওটাকে আমি মিশিয়ে নেব। কলা পাতাগুলো একটু নরম হলে বাদতে ভালো হয়। এদিকে দেখো, এই মাছটা একবার করে দেখো। আমি কিন্তু কোনো দিন কাতলা মাছের পাতুরিটা বিশেষ করিনি, ভেজে খেতেই ভালো লাগে, কিন্তু আজকে আমি করেছি। এদিকে দেখো, টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমার সর্ষে গোলমরিচ বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ, একটু কাঁচা তেল, ভালো করে মাখিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হবে, তোমরা কিন্তু করে খাবে। এবার দেখো, একদম আমার রেডি হয়ে গেছে। ওদিকে কলা পাতার পরে একটা মাছ দিলাম, একটু মশলাটা দিলাম, একটা হাফ কাঁচা লঙ্কা দিলাম, আর একটু ধনেপাতা দিলাম। এটার ফ্লেভারটা ভালো হবে আর খেতেও সুন্দর লাগবে। আমার তো সব জিনিস জানো ইউনিক করার চেষ্টা করি। কলা পাতাটাকে বেঁধে নিয়েছি। যদি একটা কলা পাতা না হয়, ভেতরে আর একটা কলা পাতাও দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আমার ঠাকুমাকে দিয়েছি, এগুলো বেঁধে বেঁধে এত সুন্দর বাঁধতো, বেঁধে ভাতের ফুটন্ত ভাতের মধ্যে দিয়ে দিত। একটু মশলাও বেরোতো না, একটু তেলও বেরোতো না। চেষ্টা করি এরকম কিছু করার। দেখো, আমি সব কটা বাঁধা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আমার মাছগুলো সব বসিয়ে দিয়েছি একটা একটা করে। অবশ্য কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছিলাম। দেখো, আমার কাতলা মাছের পাতুরি একদম রেডি। এক খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এরকম করে বানাবে, লাইক করবে, কমেন্ট করবে, জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।